ভবিষ্যতে একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। বর্তমানে দেখা যাচ্ছে ছেলে হোক মেয়ে হোক, মোটামুটি আমরা সবাই মোবাইল এডিক্টেড। সো তারা দেখা যাচ্ছে যে তাদের জীবনের মূল্যবান একটা সময় মোবাইলের পিছনে ব্যয় করে ফেলছে, যেটা তারা পরিবারের সদস্যদের সাথে করছে না। সো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। এটার কারণেই মূলত এখন ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এখন তুলনামূলক একটু বেশি, কিন্তু তার থেকেও এটা আলোচনায় এতটা আছে যার কারণে এখন মনে হচ্ছে এটা বেশি। বাট আগে দেখা যাচ্ছে হলো মানুষ পরক্রিয়া করলেও ডিভোর্সটা করতো না, আর এখন দেখা যাচ্ছে যে পরক্রিয়া চলছে, এটা নিয়ে দেখা যাচ্ছে পরিবারের সবার মধ্যেই টুকিটাকি ঝামেলা হচ্ছে, যার কারণে ডিভোর্সটা চলে আসছে। এই পরকীয়ার হার এখন বাড়ার কারণ কি আপনার ব্যক্তিগত মতামত? মোবাইল ফোন, ইন্টারনেট। এখন মোবাইল ফোন ইন্টারনেটের কারণে দেখা যাচ্ছে যে কমিউনিকেশনটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আমরা ঘরের থেকে বাইরে কথা বলতে পছন্দটা বেশি করি, যার কারণে দেখা যাচ্ছে পরক্রিয়াটা বেড়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের পরিবারের সদস্যদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে হবে আগের থেকে। পরিবারের সদস্যদের সাথে আপনি যত কথা বেশি বলবেন, তত আপনাদের যত পার্সোনাল প্রবলেম আছে সবকিছু সমাধান হয়ে যাবে। সো আপনারা ফ্যামিলিকে টাইম দেন, আপনাদের দেখবেন সংসার খুবই ভালোভাবে চলবে। না, আমার এটা নিয়ে খারাপ লাগে না, কারণ তাদের যেটা ভালো মনে হচ্ছে তারা সেটা করছে। আমি আমার ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে খুবই ভালো সময় কাটাচ্ছি। সো আমার এটা নিয়ে কখনোই মন খারাপ হয় না, কারণ আমার পজিশনে আমি যেটা আছি এটা আমার জন্য বরাদ্দ। তার পজিশনে যেটা আছে, তার লাইফে যেটা আছে সেটা তার জন্য বরাদ্দ ছিল। সো এটা নিয়ে কখনোই হিংসে করার বা জেলাস ফিল করার কিছু নেই। ভবিষ্যতে কেমন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবে? ভবিষ্যতে একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। সেটা যদি বুড়ো হয়? না, অতটা বয়স্ক আমি বিয়ে করতে চাচ্ছি না। আমার সাথে মানানসই একজন ভালো মনের একটা ভালো ছেলেকে বিয়ে করতে চাই। আপনি বলেছিলেন যে খুব বডি স্বাস্থ্য সিক্স প্যাকস হতে হবে, আসলে কি তাই? না, এটা যে মেজর ইম্পর্টেন্ট সেটা না, কারণ আমি সব থেকে যেটার উপর গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে একটা ভালো মনের মানুষ, তার সাথে যদি লম্বা আর বডি ফিটনেস যদি ভালো থাকে তাহলে সেটা আলহামদুলিল্লাহ। মেয়েরা নাকি টাকা দেখেই এখন ছেলেদের বিয়ে করছে, সত্যি? টাকা দেখে বিয়ে করছে এটা সবার ক্ষেত্রে যে সত্যি আবার এটা যে পুরোপুরি মিথ্যা এরকমটাও না। কারণ দেখা যাচ্ছে সমাজে যেমন লোভী আছে তেমন হচ্ছে নির্লোভী আছে। সো এটা সবার মানুষ বুঝে ভ্যারি করে।